তো ভাই আমার যেটা মনে হইতেছে সে সুইসাইড করতে পারে না। সুইসাইড করলে এটা তো দেখতে পাবেন যে সুইসাইডের দাগ আছে, সবকিছু আছে, তাই না? হ্যাঁ, আসলে আমি তো আগেও শুনছি যে স্যার নাকি আগে ওটা বিয়েছে যে মেয়ে প্রথম স্বামীর গোল করতে পারেনি, তো দ্বিতীয় স্বামীর গোল কেমনে করবে, তৃতীয় স্বামীর গোল কেমনে করবে, সেটাই আপনারা বলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আতিফ আহমেদ নিলয় আসলে অনেক ঘটনার পিছনে পড়ে যাওয়াতে এই ঘটনা নিয়ে আসলে কথা বলা হয়নি। তো আমরা নতুন একটি ক্লু পেয়েছি এই ঘটনার সম্পর্কে। একটি অডিও কল রেকর্ড আমাদের হাতে এসেছে। সেই অডিও কল রেকর্ডটি বলা হচ্ছে এখানেই নাকি আতিফ আহমেদ নিলয়ের ঘটনার পেছনে জড়িত ঘটনা আসলে ফুটে উঠেছে, বা এই অডিও কল রেকর্ডের মাধ্যমে অনেক কথা ভেসে আসতেছে। তো অনেকে আসলে এটা বলছেন, আমরা জানি না এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আমরা আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি অডিও কল রেকর্ডটি, আপনারা সম্পূর্ণরূপে শুনবেন এবং আপনারা যাচাই বাছাই করে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আমরা ভিডিওর শুরুতেই সেই অডিও কল রেকর্ডটি শুনবো যে আতিফ আহমেদ নিলয়ের মা নওশিন বা অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে আসলে কে আসল দোষী সেটি কিন্তু যাচাই করা পসিবল না। তারপরেও আপনি যদি মনে করেন যে এই ঘটনার পেছনে এই জড়িত হয়ে থাকতে পারে, সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। চলুন আমরা অডিও কল রেকর্ডটি শুরুতে শুনি, তারপর ভিডিও শেষ অংশে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার চেষ্টা করুন। নিলয়কে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, মানে একজন ফ্যান হিসাবে আপনার কি দাবি একটু বলবেন? আমি যখন শুনতে পাই যে নীলয় মারা গেছে, তখন মানে আমার কাছে অনেকটা খারাপ লাগছে, মানে অনেক কষ্ট লাগছে। যে আমি অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমার দাদি মারা গেছে, আমি তেমনটা আমার দাদির জন্য, আমার চাচার জন্য আমি কাঁদিনি, বাট যে মারা গেছে খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। যে কথা বলি আপনাকে, সুইসাইড যদি কেউ করে ফ্রেন্ডের সাথে, তো মানুষটা এই মানুষটা ঝুলন্ত অবস্থা থাকে, তার জিব্বা বার হয়ে থাকে, চোখ মুখ উল্টে থাকে। তারা তো কেউ তো পুলিশেও নামাইছে না, পাবলিকেও নামাইছে না, নামাইছে কে? তারা শুনছি তারা বাপ মেয়ে নাকি দুজনে নামাইছে। সন্দেহ একটাই জিনিস, আমার মন যেটা বলতেছে ওই মানুষটি মারাইছে, আর যে বলতেছে সে ওই রুমে গেছে, নীলয় ওই রুমে গেছে, তো ওই রুমে গেছে, তো ওই কিভাবে দেখছে যে ওই মানুষের যদি ঘুমের ওষুধ খায়, তো মানুষের 3 দিনের কোনো অস্তিত্ব থাকে না। কে আইসে কে গেছে এগুলো দেখার পিছনে রাখা, এখানে সে যে মানুষের একটা মদ খাইলে তাই হয়ে যায় না, 3 দিনের কোনো খবর থাকে। আমি তো আগেও শুনছি যে স্যার নাকি আগে ওটা বিয়েছে যে মেয়ে প্রথম স্বামীর গোল করতে পারেনি, তো দ্বিতীয় স্বামীর গোল কেমনে করবে, তৃতীয় স্বামীর গোল কেমনে করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, কে বলতেছেন আর কোথা থেকে বলতেছেন একটু বলবেন? একটু বড় করে বলবেন, আপনার আওয়াজগুলো শোনা যাচ্ছে না, একটু বড় করে বলেন। নিলয়ের যে মৃত্যু হয়েছে এটা মানে আপনি কিভাবে দেখেন, আপনি কাকে দায়ী করেন? কি নিলয়ের স্ত্রী, নাকি সে কি আদৌ আত্মহত্যা করেছে, নাকি তাকে মেরে ফেলা হয়েছে? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একটু বলেন তো আমাদেরকে। আমি একটা কথা বলি, দেখো আমি বর্তমানে সৌদিতে থাকি। আমি যখন শুনতে পাই যে নীলয় মারা গেছে, তখন মানে আমার কাছে অনেকটা খারাপ লাগছে, মানে অনেক কষ্ট লাগছে। যে আমি অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমার দাদি মারা গেছে, আমি তেমনটা আমার দাদির জন্য, আমার চাচার জন্য আমি কাঁদিনি, বাট যে মারা গেছে খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। যে একটা ছেলে, আমি শুনছি তার নাকি অপারেশন হয়েছে। আচ্ছা একটা কথা বলেন, একটা লোক যদি অপারেশন করার পরে যদি সে সুইসাইড করতে পারে না, তাকে মনে হয় যে সে সুইসাইড করবে? আর তার চেহারাটা দেখে মনে হয় সে সুইসাইড করবে? আমার তো মনে হয় না সে সুইসাইড করবে। হ্যাঁ, এমনি যখন তার মানে উৎফুল্ল রকমের হাসি খুশি থাকা ভিডিওগুলো দেখে তো মানে সুইসাইড করার প্রশ্নই আসে না, সুইসাইড করবে। এটা একটা কথা বলি আপনাকে, সুইসাইড যদি কেউ করে ফ্রেন্ডের সাথে, তো এই মানুষটা ঝুলন্ত অবস্থা থাকে, তার জিব্বা বার হয়ে থাকে, চোখ মুখ উল্টে থাকে। তারা তো কেউ তো পুলিশেও নামাইছে না, পাবলিকেও নামাইছে না, নামাইছে কে? তারা শুনছি তারা বাপ মেয়ে নাকি দুজনে নামাইছে। হ্যাঁ, এমনি সেটা একটা অপরাধ, এমনি সেটা আমরা কিন্তু এতটা শিওর না, যেহেতু এটা তার মা বলছে। এটা এখনো যেহেতু পুলিশে কোনো প্রতিক্রিয়া আসেনি, অন্যদিকে ময়না তদন্ত রিপোর্টও আসেনি, তা আমরা শিওরলি কিছু বলতে পারতেছি না। এমনি জাস্ট সন্দেহ করতে পারি, এমনি আমাদের মনে যেটা আছে সেটা বলতে পারি। আমার
আমার একটাই সন্দেহ, কেন আজকাল তো টাকার উপরে চলে সবকিছু না, ঢাইকা রাখতে আধা ঘন্টা লাগবে না, টাকা দিবে আমরা ঢেকে যাবো, কিন্তু আসল কথা কখনো সামনে আসতে দিবে না। আজকাল যে থেকে টাকা, সেটা বুঝতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু আমরা সেটা যে আমরা অনেকটা মেয়েরা একটা মেয়েকে যখন একটা ছেলে চিটিং করে তখন আমরা বলি ছেলে ফাঁসি হওয়া উচিত, ছেলের এই সেই উচিত, কিন্তু একটা ছেলের লাইফ যে একটা মেয়ে নষ্ট করে সেটার বিচার কি আপনারা চান না? অবশ্যই অবশ্যই। আপনার কি অধিকার নাই যে আমরা এইভাবে লাইফ নষ্ট হয়ে যাবে, তাহলে সেটা আমরা চোখ মুজে নিয়ে যাবো? আমার আইনে যেটা বলতেছে যে এই ধর্ষণের বিচার হোক, যেরকম ছেলেদের বিচার হয় এরকম ওর হোক, যে প্রত্যেকটা নারী সাবধান হওয়া উচিত যে কোনো ছেলের জীবনটা লাইফ নষ্ট না করতে পারে। আচ্ছা, ভাই আমার তো সন্দেহ একটাই জিনিস, আমার মন যেটা বলতেছে ওই মানুষটি মারাইছে, আর যে বলতেছে সে ওই রুমে গেছে, মিলে ওই রুমে গেছে, তো ওই রুমে গেছে, তো ওই কিভাবে দেখছে যে ওই মানুষের যদি ঘুমের ওষুধ খায় তো মানুষের 3 দিনের কোনো অস্তিত্ব থাকে না, কে আইসে কে গেছে এগুলো দেখার বিষয় রাখা, এখানে সে যে মানুষের একটা মদ খেলে পার হয়ে যায় না, তার 3 দিনের কোনো খবর থাকে না না। আচ্ছা বুঝতে তো পারতেছেন। আচ্ছা, নিলয়ের স্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হয়? এগুলো আপনি কি মনে করেন? মানে যে কথাগুলো বললো আর কি, কয়েকদিন ধরে বলতেছে এগুলো। আপনাকে বলা হতেছে মানে আপনি যে এগুলো বলতেছে যে তো কোনো চাপগুলো তার উপরে আসতে পারে, সব বড় তার উপরে আরো উপর চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনার বিশ্বাস করতে না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা কি আমরা আমার পেজে, হ্যালো, অনেক চেষ্টা করি। এখন কি আপনার কি মনে হয় নিলয়কে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? মানে একজন ফ্যান হিসাবে আপনার কি দাবি একটু বলবেন? আমার একটাই দাবি যে নিলয় সুইসাইড করতে পারে না, বিশ্বাস করো, আমার মন বলতে সে সুইসাইড করছে না, খোদার কসম তাকে মারা ফেলা হয়েছে। আচ্ছা, মানুষ সুইসাইড করলে তার সুইসাইডের থাকে, প্রমাণ থাকে, হুম, সে প্রমাণটা নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। এখন এটা আমরা কি আমাদের পেজে কিংবা চ্যানেলে এই ভয়েসটা ইউজ করতে পারি, যদি আপনি অনুমোদিত দেন আর কি? নাম উল্লেখ করবেন না, না অবশ্যই। উল্লেখ করবেন না। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আমার যেটা মনে হইতেছে সে সুইসাইড করতে পারে না, সুইসাইড করলে এটা তো দেখতে পাবেন যে সুইসাইডের দাগ আছে, সব কিছু আছে, তাই না? হ্যাঁ, আসলে আমি তো আগেও শুনছি যে স্যার নাকি আগে কেউ দুটা বিয়েছে, যে মেয়ে প্রথম স্বামীর ঘর করতে পারেনি, তো দ্বিতীয় স্বামীর ঘর কেমনে করবে, তৃতীয় স্বামীর ঘর কেমনে করবে, সেটাই আপনারা বলেন। যদি সে চরিত্রবিহীন হইতো, ভালো ফ্যামিলির মেয়ে হইতো, এক স্বামীর ঘরে থাকতো, তিনটা জামাই, হ্যাঁ সেটাও একটা প্রশ্ন। 3 নাম্বারটাকে সে তিন নাম্বারটাকে উঠে তুলে দিতে সোজা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন এবং দেখেছেন, তো আপনারা কমেন্টস বক্সে আপনার মন্তব্য লিখে জানান। আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, অন ইয়ারে কথা বলতেছি, তো সেটি আমার জন্য আসলে কোনো রকমে ভালো বয়ে আনবে না, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি আসলে কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলতে পারি না, অবশ্যই আমাকে নিরপেক্ষভাবে কথা বলতে হবে। তাই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা সম্পূর্ণটুকু শোনার পরে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিব ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকলাম, দেখি আপনারা কি লিখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।